সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বন্ধুত্ব পাইছে 50 বয়সে নিজেরা স্ত্রীকে হারিয়ে ফেলেছে, নিজের শাসনকে হারিয়ে ফেলেছে। তারপরে আস্তে আস্তে মক্কা শরীফের মানুষেরা ধীরে ধীরে এক এক করে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। তখন কাফেরদের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের বড় বড় লিডার ছিল। তারা দেখতে লাগলো এমন করে যদি মুহাম্মদ এই মক্কা শরীফের জমিনে থাকে, এই মুহাম্মদ যদি জীবিত থাকে, আস্তে আস্তে আমাদের বাপ দাদাদের ধর্ম, আমাদের ধর্মকে কেউ মানবে না, বরং সবাই মুহাম্মাদের বিমানে মুহাম্মাদের ধর্মকে মেনে নেবে। তো তারা সবাই মিলে একটা তারা মিটিং ডাকলেন। একটা মিটিং ডেকে আলোচনা করছে, মশওয়ারা করছে। কেউ বলছে মুহাম্মদকে হত্যা করে দেওয়া হোক, কেউ বলছে মুহাম্মদকে মক্কা শরীফ থেকে তাড়িয়ে দেওয়া হোক, কেউ বলছে মুহাম্মদকে জাহান্নামে মেরে দেওয়া হোক, কেউ বলছে মুহাম্মদকে একটা ঘরের মধ্যে বন্দি রেখে দিয়ে সেই ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে অল্প অল্প খাবার পাঠানো হবে, মুহাম্মদ যেন সেই খাবার খেয়ে থাকতে পারে। এমন করে করেছে, এমন করে মক্কা শরীফের বড় বড় কাফেররা তারা এক একজন এক এক করে মত পেশ করেছে। এখন আবু জেহেল মত দিচ্ছেন যে ওরকম না, বড় গোত্রের সবাই, প্রত্যেক গোত্রের বড় বড় একটা একটা করে মানুষ আসবে। তারা এসে মুহাম্মদকে সকলে মুহাম্মদ রাত্রে শুয়ে থাকবে, মুহাম্মাদের বাড়িতে আমরা ঘিরে নেব। মুহাম্মাদের বাড়িতে যখন ঘিরে নেওয়ার পরে মুহাম্মদ বাইরে হবার মতো জায়গা পাবে না। আর সেই মুহাম্মাদের সারা রাত আমরা ঘিরে যাতে ঘর থেকে সে রাত্রে বাইরে হতে না পারে। আর সকালের সময় যখন মুহাম্মদ সকালের অল্প আর কিছু সাদিকের সময় যখন আলো হবে, তখন আমরা সবাই গিয়ে মুহাম্মদকে ডাইরেক্ট কতল করে দেব। আর মুহাম্মাদের রক্ত, মুহাম্মাদের তাজা রক্ত যখন প্রত্যেক গোত্রের একটা করে মানুষের গায়ে লাগে, আর মুহাম্মাদের পুরো রক্ত যেন আমাদের সকলের শরীরে লাগে। এই মক্কা শরীফের জন্য আর কোনোদিন এমন কোনো মানুষ জন্ম আমরা না দিতে পারি, এমন কোনো মানুষকে আমরা বাইরে প্রকাশ না করতে পারি। সেই জন্য এই মুহাম্মদকে মারার জন্য আমাদের প্রত্যেক গোত্র থেকে এক এক করে মানুষ লাগবে। আর এই আবু জেহেলের কথায় সমস্ত কাফেররা তারা বিশ্বাস করে নিল, তারা সকলে একবার দিয়ে দিল। এমন অবস্থায় সকলে একত্রিত হল যে মুহাম্মদ আসলামকে কতল করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন প্রত্যেক দিন থাকেন তেমন আল্লাহ নবী থাকতে লাগলেন। এমন অবস্থায় রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের আয়াত পেশ করেছেন। ওয়াইদা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে মুহাম্মদ, তুমি যতদিন মক্কা থেকে মদিনায় যাওয়ার কথা বলেছো, কিন্তু আমি আল্লাহ কখনো তোমাকে পারমিশন দিইনি। আর আজকের দিনে আমি আল্লাহ তোমাকে এই রাত্রে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য অর্থাৎ হিজরত করার জন্য তোমাকে পারমিশন দিয়েছি। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করলো, জিবরিল আমিনের কাছে প্রশ্ন করলো, হে জিবরিল আমিন, আমি যদি মুহাম্মদ আমি এই রাত্রে সকলের কাছে চুরি করে সকলের চুরি ভাগি দিয়ে এই মক্কা থেকে মদিনায় পথে হিজরত মানে এই মক্কা থেকে মদিনায় চলে যাই, তাহলে মক্কাবাসী আমার কাছে যারা আমানত দিয়ে রেখেছে, যারা আমাদের কাছে 1 টাকা দিয়ে রেখেছে, যারা আমার কাছে 10 দিরহাম দিয়ে রেখেছে, যারা আমার কাছে 10 দিনার দিয়ে রেখেছে, যারা আমার কাছে খাদ্যদ্রব্য দিয়ে রেখেছে, তাদের তো আমি আমানতের খিয়ানত করব। আমি মদিনায় গিয়ে ইসলাম ধর্মকে প্রচার করি, কোরআনের আয়াতকে প্রচার করি, তারা বলতে থাকবে এই মুহাম্মদ যে আমাদের কাছে ইসলাম ধর্ম প্রচার করছে, এই মুহাম্মদ কি করেছে জানো? এই মুহাম্মদ মক্কা শরীফের মানুষের টাকা নিয়ে, এই মুহাম্মদ মক্কা শরীফের লোকের খাবার নিয়ে এই মুহাম্মদ নিজে খেয়েছে। তাহলে এই মুহাম্মদ মিথ্যেবাদী, এই মুহাম্মদ খিয়ানত করনেওয়ালা। তখন জিবরিল আমিন বলল, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি বিদেশি হবেন না। আল্লাহ আপনাদের প্রশ্ন আপনার আগে জেনে রেখেছে। আল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার জায়গা আপনি যে চৌকির উপরে শোবেন, এই চৌকির উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই চৌকিতে শুয়ে দিলেন। হযরত আলীকে বলল, হে আলী, তুমি এক কাজ করো, আমার কাছে অমুকের এই 10 টাকা আছে, আমার অমুকের অমুকের ওই দিরহামটা আছে, অমুকের আমার কাছে এই খাদ্যদ্রব্য জিনিসটা আছে, তুমি কাল শুভেচ্ছা দিনের পরে, তুমি কাল বছরের পরে অমুক মানুষকে এই জিনিসটাকে ফেরত দিয়ে দেবে, অমুক মানুষটাকে আমাদের মাঝে ফেরত দিয়ে দেবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো আপনার কথা শুনে এই মালগুলো আপনার আমানতগুলো আমি রিটার্ন করব, আমানতগুলো আমি ফেরত দেব, কিন্তু এই কাফেররা আমাদের ঘর আপনার ঘরকে চতুর্দিক থেকে
দিয়ে ঢেকে রেখেছে। এই কাফেরদের চোখকে আপনি কি করে বাইরে হবেন, আর আপনার শরীরকে আপনি কি করে আমাদের খেয়ানত করবেন? আমি আলী বলছি, আমি কখনোই আপনার শরীরকে আমাদের খেয়ানতের হাত থেকে আমি আলী দিতে পারবো না। তো দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী রাদিয়াল্লাহু, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা হবেন না, এই ভয় আমি করব না, এই ভয় আমি করব না। দেখো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, ঠিক আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি যেটাই বলবেন আমি সেটাই মানব, আর আপনি যে কথা আমার বলেছেন এই কথার উপরে আমি গ্যারান্টি দেব। দেখো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে সেই চোখের উপরে শুইয়ে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরের উপরে কাপড় দিয়ে দিলেন। দিয়ে পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে হয়ে গেলেন। আল্লাহর নবীর ঘরের সামনে সকল কাফেররা প্রত্যেক গোত্রের একটা করে মানুষ সমস্ত ঘরের দিকে ঘিরে রেখেছেন। সকলে আল্লাহর নবীর পাড়ে আছেন, কেউ ঘুমন্ত হয়নি, সব জাগ্রত অবস্থায় আছেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরদের হাত থেকে কেমন প্রতিরোধ করলেন দেখেন। আল্লাহর নবী কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থায় জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলল, হে নবী, সূরা ইয়াসিন 8 নম্বর আয়াত, সেই আয়াত আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী আপনি এই আয়াতটা পড়েন আর এক মুঠো বালি নেন, নিয়ে এই আয়াতটা পড়েন আর ফু মারেন। ফু মারার সাথে সাথে আল্লাহর নবী সেই হাতের ফু সেই বালির উপরে দেওয়ার পরে সেই কাফেররা সকলের চোখ অন্ধকার হয়ে গেল, সকল অন্ধকার দেখতে থাকলো। সেই সকল কাফেরের মধ্যে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বাইরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। আবু বকরের বাড়ি গিয়ে তখন দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গিয়ে আবু বকরকে ডাকলেন। আবু বকরের সন্তানগুলো আবু বকরের সন্তান বলল, আল্লাহর নবী আপনি আমার থেকে এসেছেন, আপনি আমার থেকে এসেছেন, আপনার উপরে যদি কাফেররা অত্যাচার করে আমরা সহ্য করতে পারবো না, বরং আপনি ফিরে যান। আর হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার আব্বাজানকে ডেকে দেন, বরং আপনার আব্বুর সাথে আমার কথা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কথাবার্তা আগে থেকে হয়নি, যেহেতু আল্লাহর নবীর ওহী নাযিল হয়েছে সেই রাত্রে, যে নবী তুমি হিজরত করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে গিয়ে বলছেন, হে আবু বকর, এই রাত্রে আমাকে হিজরত করতে হবে, তুমি আমার সঙ্গে দিবে। আবু বকর বলছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন, আপনার জবানে বলবেন, আর আমি আবু বকর যে আপনার মতো অমান্য করব, আমার মতো নালে দুনিয়ার লোকের একটা হতে পারে না, তো আপনার কথা আমি কখনোই অমান্য করতে পারি না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের সওয়ারি নিয়ে নিজের ঘোড়াকে নিয়ে বাইরে হয়ে গেলেন। মক্কা শরীফ অতিবাহিত মক্কা শরীফে একটা বাড়ি দিয়ে একটা গভীর একটা কুয়ায় গিয়ে সেই কুয়ায় আল্লাহর নবী 3 দিন সেখানে ছিল। কাফেররা চারিদিক সকালবেলা সুবহে সাদিক হয়ে গেল, সকালে চারিদিক খুঁজতে লাগলো আল্লাহর নবীর কাছে খবর চলে গেল যে কাফেররা আল্লাহর নবীকে খুঁজছে। কাফেররা যখন আল্লাহর নবীকে খুঁজছে, আল্লাহর নবী সেই ঘরের মধ্যে ঢুকে গেলেন। আমরা একটা ঘটনা সকালে জানি কম বেশি, আল্লাহর নবী সেই ঘরের মধ্যে ঢুকে গেলেন। সেই ভয়ে কাফেররা সেই ঘর করে খুঁজতে থাকলো। তখন আমরা সকলে জানি যে আপনার কি ওর নামটা মাকড়সা, সেই মাকড়সা সেখানে চাল বুনে দিল, এমন করে চাল বুনে দিল কাফেররা সেখান থেকে ঘুরে চলে গেল। আল্লাহর নবী দেখতে পাচ্ছে কাফেরের পায়ের দাগ, কাফেররা যাচ্ছে পায়ে, কাফেরদের পায়ের হাঁটির সামনে আল্লাহর নবী শুনতে পাচ্ছেন। কিন্তু কাফেররা মনে করছে যে এই তো গর্তে কেউ যেতে পারে, এই গর্তে যে মাকড়সার জাল বুনে আছে, এই জালটা অনেক পুরাতন জাল হতে পারে, যেহেতু মাকড়সার জাল বুনে অনেক পুরাতন জাল। সেখান থেকে কাফেররা চলে গেল। 3 দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড় থেকে চলে গেল। ওইদিকে মদিনাবাসীরা আল্লাহর নবীর ইসলাম ধর্মকে জানতে থাকলো। এই যে 13 বছর আল্লাহর নবী মক্কা শরীফে ছিলেন, এই 13 বছর মক্কা শরীফে থাকার কারণে যারা মদিনা থেকে মক্কায় হিজরত করে এসেছিলেন, যারা মদিনা থেকে মক্কায় ব্যবসা বাণিজ্য করে এসেছিলেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে গিয়েছে যেমন একটা মানুষ আগে উঠে আসেন, এইটাই সেই আল্লাহর নবী, এইটাই শেষ তোমাদের নবী। তারা যেহেতু তারা অনেক তাদের মদিনা শরীফের মধ্যে অনেক বড় বড় আলেম ছিলেন ইহুদিদের, তারা আল্লাহর নবীর তারিফ করেছেন, তারা আল্লাহর নবীর প্রশংসা করেছেন। তারা আল্লাহর নবীর হিজরতের জন্য, আল্লাহর নবীর উপলক্ষে, আল্লাহর নবীর আসার জন্য তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন সহযোগিত হলো, তখন তারা সেই মক্কা থেকে মদিনায় আসার রাস্তায় গিয়ে তারা দেখতেন আল্লাহর নবী কখন আসবেন। আস্তে আস্তে 2-3 দিন অতিবাহিত হয়ে গেল। তারপরে আল্লাহর নবীর দেখা যাচ্ছে না। চতুর্থ দিনের মাথায় দেখছে একটা ঘোড়ার পিঠে 2-3 জন মানুষ টুক করে আসছেন। আসার পরে দেখছেন কিছুদিন আসার পরে সেই মানুষটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মদিনা শরীফের মানুষেরা সকলে শের বলতে লাগলো, তখন এই যে কোরআন বা আলাইনা, এই শের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার সঙ্গে সঙ্গে মদিনার বাসীরা সকলে একত্রিত হয়ে সকলে উঠে দাঁড়িয়ে আল্লাহর নবীর সামনে বলতে লাগলো, কোরআন বা আলাইনা ওয়া শুকর আলাইনা, হে আল্লাহ আপনি যে সূর্যটাকে আমাদের কাছে পাঠিয়েছেন, এর কোরআন বা আলাইনা
কাছে পাঠিয়েছেন, এই সূর্যটাকে নিয়ে আমরা আমানত স্বরূপ রেখে দেবো। আপনি যে প্রশংসা, আপনি যে আমাদের কাছে যে জিনিস দিয়েছেন, এই জিনিসের আমরা কোশ্চেন কালেও প্রশংসা করে শেষ করতে পারবো না। এমন একটা সুন্দর শের, এমন একটা সুন্দর বছর তার আল্লাহর নবীর হাজিরাতে, আল্লাহর নবীর উপস্থিতিতে সবাই বলতে লাগলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা শরীফে কত অত্যাচারিত হতে লাগলো, সাহাবারা কত অত্যাচারিত হতে লাগলো। অবশ্য আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে তারা আল্লাহর নবীর নামে শের বলছে, তারা আল্লাহর নবীর নামে বছর বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যায়, মক্কায় গিয়েছিলেন। মক্কায় যাওয়ার আগে মাঝ রাস্তায় কুবা, মসজিদে কুবা বলে একটা মসজিদ আমরা শুনেছি। এই মসজিদে কুবা, কুবা একটা জায়গার নাম। এখানে আল্লাহর নবী কিছুদিন বিশ্রাম করেছিলেন। এখানে বিশ্রাম করার জন্য, নামাজ পড়ার জন্য মসজিদে কুবা আল্লাহর নবী বানিয়েছিলেন নিজের হাতে। আল্লাহর নবী মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়ার পরে ফার্স্ট মসজিদ বানিয়েছিলেন, সেই মসজিদের নামই হচ্ছে মসজিদে কুবা। এই মসজিদে কুবা বানানোর পরে আল্লাহর নবী ওখানে গেলেন। যাওয়ার পরে মদিনা শরীফের মানুষরা এক এক করে আল্লাহর নবীর হাতে সকলে বায়াত হতে লাগলেন। সেখানে ইসলাম ধর্ম একদম তোড়জোড় দিয়ে ইসলাম ধর্ম সকলে এখন ইসলাম ধর্মকে মনোযোগ দিয়ে ইসলাম ধর্মকে সকলে মেনে নিতে লাগলেন। সকলে আল্লাহর নবীর উপরে বায়াত হয়ে গেলেন। সকলে আল্লাহর নবীকে সুন্দর থেকে সুন্দর জায়গা দিয়ে দিলেন। আল্লাহর নবী তারা সুন্দর জায়গা দিলেন, আল্লাহর নবীকে তারা সুন্দর জায়গা দিলেন। সেই সময় আমাদের উপরে যেমন এখন ঈমান আদায়ের পরে আমাদের উপরে নামাজ ফরজ হয়ে যায়, সেই সময় যারা মক্কা শরীফে যে সমস্ত সাহাবারা ছিলেন তাদের উপরে হিজরত করা ফরজ ছিল। তো আস্তে আস্তে মক্কা শরীফের মানুষেরা মদিনা শরীফে হিজরত করতে লাগলেন। হিজরত করে যখন মদিনা শরীফে গেলেন, তারা মক্কা শরীফে নিজের বিবি, নিজের বিবি আল-আওলাদ, নিজের পরিস্থিতি, নিজের জায়গা, নিজের ঘর, নিজের বিবি সবকিছুই ছেড়ে চলে গিয়েছে। তারা যখন মদিনায় গেল, আল্লাহর নবী বলছেন হাসান সাহাবী মুহাজির বলে মদিনা শরীফে, এই মুহাজির বলে হিজরত মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। আর আনসার বলে যারা মদিনায় বাসস্থান, যারা মদিনায় মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবাদের বলছে, এই সাহাবারা তোমরা এক কাজ করো, যারা কাছে দুটো জমি আছে তারা এক করে তোমার আনসার মুহাজির ভাইদেরকে দিয়ে দাও। যারা দুটো বিবি আছে, একটা বিবি তোমার মুহাজির ভাইদেরকে দিয়ে দাও। যারা দুটো সন্তান আছে, একটা সন্তানের বুকের কষ্ট নিবারণের জন্য একটা সন্তানকে দিয়ে দাও। যে বিয়ের মধ্যে মক্কা মদিনা শুরু থেকে এসেছে, নদীর বুকের কষ্ট নিয়ে, বুকের প্রেশার নিয়ে নিজের সন্তানকে ছেড়ে, নিজের পরিবার পরিজনদেরকে ছেড়ে, নিজের ফ্যামিলিকে ছেড়ে, নিজের রাজ্যকে ছেড়ে, নিজের দেশকে ছেড়ে তার মক্কা মদিনা শরীফে এসেছে। একটা মানুষ যখন নিজের সন্তান, নিজের ফ্যামিলি, নিজের স্ত্রীকে ছেড়ে চলে যাবে, তার কতটা প্রেশার হতে পারে, তার কতটা কষ্ট হতে পারে। এই কষ্টকে তারা ত্যাগ করে ইসলামের জন্য তারা মদিনা শরীফে চলে এসেছে। আর তাদের কষ্ট তাদের বসার জন্য তোমরা যদি কারো দুটো ঘর থেকে একটা ঘর তোমরা আমাদের মুহাজির ভাইদেরকে দিয়ে দাও। তোমাদের যদি কারো দুটো স্ত্রী থেকে একটা স্ত্রী মুহাজির ভাইদেরকে দিয়ে দাও। তোমাদের যদি কারো দুটো সন্তান থাকে, একটা সন্তান তোমরা মুহাজির ভাইদেরকে দিয়ে দাও। তোমাদের যদি কারো দুটো ঘোড়া থাকে, একটা ঘোড়া তোমরা মুহাজির ভাইকে দিয়ে দাও। তখন সেই আনসার সাহাবারা আল্লাহর নবীর কথা শুনে একবার না বলে সবাই লাব্বাইক বলে আল্লাহর নবীর কথা শুনে সবাই জিনিসপত্র ভাগ করে দিয়ে আনসার মুহাজির সাহাবাদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কত দয়ালু ছিল সেই মানুষরা, কত ইসলামকে মানতে থাকলো। এমন করে আস্তে আস্তে ইসলাম শরিয়াত মদিনা শরীফে, এই মদিনা শরীফে যাওয়ার